হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমাদের মামি মিষ্টি ব্লগে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার রাতের রান্না বান্না। আজ রাতে বানাচ্ছি আমি কষা মুরগি আর সাথে মসুর ডাল। একেবারে সিম্পল কিন্তু সুপার টেস্টি রেসিপি। আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল, সেখানে তেল গরম করে শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ফোড়ন। সিম্পল হলো এই ডালই ভাতের সাথে কমপ্লিট করে দেয় পুরো মিল। সব উপকরণ আগে থেকে রেডি করে নিলে রান্নার কাজ অনেকটা ফাস্ট আর ইজি হয়ে যায়। আজকে চিকেন কষাটা একদম সিম্পলভাবে রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে সেখানে অল্প নুন, হলুদ, লঙ্কা দিয়ে মাংসগুলো হালকা ভেজে নেব। আমি ছোটবেলায় যখন আমার মা মাংস রান্না করতো তখন মাংস ভাজার পরপরই কয়েক টুকরো নিয়ে চলে যেতাম, বসে বসে ভাজা মাংসই খেতাম। মাংসগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন মাংসগুলো তুলে রেখে সে তেলে আলুগুলো খুব ভালো করে ভেজে নিব। আচ্ছা, তোমরা কি কষা মাংসে আলু দাও? আমি তো আলু ছাড়া মাংস কল্পনাই করতে পারি না। এখন পেঁয়াজ ভাজার পালা। প্রথমে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা আর রসুন বাটা। সব মশলা দিয়ে এখন ভালো করে মশলাটা ভেজে নিব। এই রংটাই আসল কষা মাংসের প্রাণ। একবার ভাতের সাথে খেলে থামতে পারবে না। এই মশলাগুলোই কিন্তু মাংস রান্নায় আসল স্বাদ আনে। মশলাটা ভালো করে ভাজা হয়ে আসলে এখন এ পর্যায়ে দিয়ে দিব ভাজা মাংসগুলো। মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে মাংসটা কষানোর পর সেখানে পরিমাণ মতো জল দিয়ে দিব, যাতে আলু আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখনই আসল ধৈর্যের কাজ। কষানো যত ভালো হবে স্বাদ তত জমবে। আচ্ছা, আমাকে বলো তো, তোমাদের থেকে এ তরকারি খেতে ভাতের সাথে ভালো লাগে নাকি রুটির সাথে ভালো লাগে? আমি তো ভাই খাঁটি বাঙালি। আমার থেকে সবসময় মাংসের সাথে সাদা ভাতই ভালো লাগে। আর তাছাড়া আমার কাছে বর্ষায় এই রেসিপি বেশি জমে যায়, কারণ গরম ভাত আর এই কষা মাংসের তরকারি মানে অন্যরকমই মজা। আমি ছোটবেলায় এই তরকারিটা রান্না করলে সবসময় মায়ের কাছে বকা খেতাম, কারণ আমি শুধু আলু আর ঝোলটাই বেশি খেতাম। আমি যখন মাংস রান্না করি তখন আমার মেয়ে একটু পরপর রান্নাঘরে এসে দেখে যায় রান্না শেষ হয়েছে কিনা, আর কষানোর ধৈর্য রাখতে না পেরে ও কাঁচা মাংসই খেয়ে ফেলতে চায়। মাংস রান্না করার সময় ঢাকনা দিয়ে কষালে ঝোলটা ভালোই জমাট হবে, তখন খেতেও ভালো লাগবে। আমার মাংস রান্না প্রায় শেষ। এখন উপর থেকে গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিব। এরপর এরপর আর কি, গরম ভাত দিয়ে মেখে খাওয়ার পালা। আমার কাছে ভাতের সাথে মুরগির ঝাল, মশলা আর মসুর ডালের কম্বোটা একদম পারফেক্ট কম্বো। ব্যস্ত শহরে রাতে এমন হোমমেড খাবার একেবারে কমফোর্ট।
মশলার ঝাল, আলুর স্বাদ আর মুরগির নরম টেক্সচার একেবারে অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রেমাস রিভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।